আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো যে দুর্বল রসুনকে কিভাবে সবল করা যায় বা দুর্বল রসুনে কিভাবে গাছে জোর ধরানো যায় সেই বিষয়ে আলোচনা করব। তাই আপনি যদি একজন রসুন চাষি হয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। দেখুন বন্ধুরা, রসুন চাষ করতে গেলে আমাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আবার এই রসুন চাষে কিন্তু খরচটাও অন্যান্য চাষের তুলনায় অনেকটাই বেশি। তাই আমরা কেউই চাই না যে আমাদের রসুনের মানে ফলনটা কম হোক। সবসময় আমরা চাই আমাদের রসুনের সঠিক ফলনটা যেন আমরা পাই। কিন্তু কিন্তু কিছু কিছু রসুনের জমিতে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছে, কীটনাশক ওষুধ ব্যবহার করছে, এর পরেও রসুনের কোনো জোর হচ্ছে না বা রসুনের কোনো গতি থাকছে না। এর আসল কারণটা কি? তো দেখুন বন্ধুরা, এরকম সমস্যার সম্মুখীন হলে আজকে এমন একটি ওষুধের নাম বলবো যেটা আপনার রসুনটিকে গতি বাড়াতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন, সেই ওষুধটির নাম হচ্ছে ন্যানো ডিএপি। এই নামটি হয়তো অনেকেই জানেন। এই ন্যানো ডিএপি খুব একটি কার্যকারী ওষুধ দুর্বল রসুনকে সবল রাখতে, কিন্তু এর একটি ব্যবহারের সঠিক নিয়ম রয়েছে। সেই নিয়মটি অবশ্যই জেনে তারপরে আপনারা এই ন্যানো ডিএপি জমিতে স্প্রে করবেন। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতিটি আমি এ টু জেড খুঁটিনাটি জানিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই ন্যানো ডিএপি যে সকল রসুনের জমি দেখছেন রসুন দুর্বল, রসুন উকাচ্ছে না, রসুন দিন দিন নিচের দিকে বসে যাচ্ছে, সেই সকল জমিতে আপনারা ন্যানো ডিএপি অবশ্যই ব্যবহার করবেন। ন্যানো ডিএপি জমিতে ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা, আপনার রসুনের বয়স যখন 20 থেকে 60 দিন, এই বয়সের মধ্যে আপনারা ন্যানো ডিএপি জমিতে ব্যবহার করবেন। ন্যানো ডিএপি জমিতে দুবার ব্যবহার করা যায়। হয়তো আপনার রসুনের বয়স যখন 20 থেকে 25 দিন বা 30 দিন, সেই তখন একবার ন্যানো ডিএপি ব্যবহার করবেন। তারপরে আপনার রসুনের বয়স যখন 55 থেকে 60 দিন, সেই তখন একবার আপনার রসুনে ন্যানো ডিএপি ব্যবহার করবেন। ন্যানো ডিএপি যদি আপনারা 60 দিন বয়সের ঊর্ধ্বে ব্যবহার করেন, তাহলে এই রসুন ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ ন্যানো ডিএপি আপনার রসুনের গতিটাকে বাড়িয়ে দেয়। তাই অবশ্যই ন্যানো ডিএপি ব্যবহার করার সময় যেন 60 দিনের নিচে সেই রসুনে ব্যবহার করবেন। আর যদি 60 দিনের ওপরের কোনো রসুন দুর্বল লাগে তবুও ব্যবহার করতে পারেন, তবে যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে একবার অনুমতি নেবেন। এবার আসি বন্ধুরা ন্যানো ডিএপির ডোজের ব্যাপারে। চাষি বন্ধুরা, ন্যানো ডিএপি জমিতে ব্যবহারের ডোজটি হলো আপনার 16 লিটার জলে 75 থেকে 100 ml। কি বলুন তো, 16 লিটার এক চার্জার জলে আপনারা 75 থেকে 100 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। এর দামটা খুব বেশি নয়, মাত্র 40 টাকায় আপনার 100 ml পেয়ে যাবেন, বা তারও কম লাগতে পারে, তার বেশি নয়। তাই অবশ্যই আপনাদের যে সকল রসুনগুলো দুর্বল রয়েছে, সেই সকল রসুনগুলোতে এখনও সময় আছে, অবশ্যই ন্যানো ডিএপি ব্যবহার করবেন। ন্যানো ডিএপি রসুনে ব্যবহার করার সময় যখন ন্যানো ডিএপি রসুনে স্প্রে করবেন, তখন যেন রসুনের জমিতে রস থাকে। তথা কি বলুন তো, রসুনে সেচ দিলেন আজকে, আপনার যখন কাজলাজো যেটাকে বলা হয় 6 থেকে 7 দিন পরে জমিতে যখন প্রবেশ করতে পারবেন, সেই রকম নরম জোয়ে ন্যানো ডিএপি স্প্রে করবেন, নইলে কিন্তু রেজাল্টটা সঠিক পাবেন না। এদিকে ভালোভাবে লক্ষ্য করবেন, অবশ্যই যেন জমিতে রস থাকে, ঠিক সেই সময় আপনারা রসুনে ন্যানো ডিএপি ব্যবহার করবেন। তো চাষি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম।